রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে নিষেধ করেছেন কবর ফাঁকা করতে, কিন্তু তার রওদা ফাঁকা কেন? এই ব্যাপারে আলেমগণ চুপ কেন? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। বর্তমানে বাংলাদেশে উঁচু পাকা কবর ভেঙে ফেলার কারণে মাজার ভক্তি ভাইয়েরা দাবি করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর তো পাকা করা, তাহলে ওইগুলা ভাঙা হচ্ছে না কেন? চলুন এই বিষয়ে একটু জানা যাক, কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর পাকা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা ছিল না, রাসূলের কবর পাকা ছিল না, এগুলি পরবর্তীতে করা হয়েছে। এখন আপনাদের মতো লোকেরাই যদি আমি যে বলি যে একবার খবর হলো, এটা একবার ইয়াতে গবেষণায় বললো যে মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে মসজিদ থেকে আলাদা করার জন্য দেওয়া হোক, পার্টিশন দেওয়া ইত্যাদি বলা হলো, এর মধ্যে সারা দুনিয়াতে মিছিল আরম্ভ হয়ে গেল। আপনার আমার যে অবস্থা, ইচ্ছা করলো আমরা চুপ না, আমরা সবাই বলে যে পাকা আসলে এদিনও করা হয়নি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা ছিল না। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি পাকা করেন নাই। তিনি কি করছে, পিছন দিক থেকে অর্থাৎ রাসূলের কবর দিকে সিজদা করতে না পারে এই জন্য এমনভাবে হিজিবিজি করে দিলেন দেয়ালটা, 3 ধরনের দেয়াল, যে কেউ ইচ্ছা করলে রসুলের কবর দিকে সিজদা করবে সে সুযোগ রাখেনি। এটা দিয়ে কেউ সিজদা করার সুযোগ রাখেন, এমনি হয়ে যাবে না, এমনি হয়ে যাবে না, ওইদিকে হয়ে যাবে। এই জন্য ইমাম ইবনুল কাইয়্যিম দোয়া করতে বলেছেন তার কবিতার মধ্যে যে ফাস্তাজাবাল্লাহু দুআআহু ওয়া আহাতাহু বিসালাসাতিল জুদরানি, অর্থাৎ আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। রাসূল দোয়া করেছেন, আল্লাহ আমার কবরকে সেজদার জায়গা বানিও না। আমার অর্থাৎ আগের লোকরা করছে, ঈসা অমুক কবর সিজদা করতেছে, বলছে আল্লাহ আমার কবরকে সেজদার জায়গা বানিও না। ইবনুল কাইয়্যিম বলেন যে আল্লাহ দোয়া কবুল করছে, এই জন্য আহাতাহু বিসালাসাতিল জুদরানি, এমন তিন কোণ করে দিয়েছে ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে আব্দুল আজিজ, যে কোনো ব্যক্তি ইচ্ছা করলে রাসূলের কবর দিকে ফিরে যে সিজদা করবে সুযোগ নাই। ও দূর থেকে করতে হবে, তো বাংলাদেশ থেকে ইচ্ছা করলে কেউ করেন, মনের কথা, কিন্তু ইচ্ছা করে রাসূলের কবর কোন সোজা ওই সোজা একটা সিজদা করে সুযোগ নাই, এমনভাবে পাকা করে দিয়েছে। মানে কোনোভাবে এমন হিবিজিবি করে দিয়েছে ওই দিক থেকে কেউ সিজদা করতে পারে না, আলহামদুলিল্লাহ। কিন্তু কবর যে পাকাটা, এটা কিন্তু উনি করেন নাই, এটা করছে সুলতান কায়কবাইয়ের সময়, অথবা কেউ বলে সুলতান নুরউদ্দিন জাঙ্গির সময়। সে ইতিহাস, কাহিনীটা সত্য না, কিন্তু অনেকে বলে থাকে যে ইহুদিরা চুরি করতে আসলে ইত্যাদি ইত্যাদি, এই কাহিনীটা কিন্তু সত্য না। তো এই কাহিনীটার মধ্যে অনেকে ওই সময়, কিন্তু তিনি করছেন এটা ঠিক। তখনকার সময়ের দিনের যারা বাধা দিয়েছিল তারাও নিষেধ করেছিল, মানে যে আলেম ছিল, যেটা করিও না, গায়ের জোরে ক্ষমতার জোরে অনেক কিছু করে ফেলে শাসকরা, তখন এরপরে কিছু করা থাকে না, এই জন্য এরকম কিছু হয়ে গেছিল। এখন একটা আল্লাহর খাস রহমত হয়েছে, কোনো কিছু হয়ে গেলে একটা রহমত কি, যদি এখানে মাটি থাকতো, উপরে খালি থাকতো, বৃষ্টি হইতো, কাদা হইতো, সাফ করার জন্য মানুষ লাগতো, যাইয়া আবার সিজদা আরম্ভ শুরু করে দিত। এই জন্য এটা বন্ধ হয়ে গেছে, কেউ ওদিকে যায়ও না, পুরোটা বদ্ধ একটা জায়গা। এটা শুধু অল্প জায়গা না, এখান থেকে নিয়ে ওই মানুষ বসে আছে দূর পর্যন্ত জায়গা, পুরোটাই কবর শুরু করে, পুরোটাই আপনি দেখবেন, দূর থেকে তাকায় দেখবেন কত বড় জায়গা, পুরোটাই খালি, কিন্তু কিছুই নেই, শুধু 3টা কবর, এর বাড়িটা পুরোটাই খালি। তাহলে বোঝা গেল যে ওই দিক থেকে চিন্তা করার সুযোগ নাই, আর এই দিক থেকে এখানে কেউ যেন না ঢুকে, এটা বন্ধ হয়ে গেছে একটা জায়গা। এটা একটা বিশেষ কারণে হয়েছে, এটার সাথে কিয়াস করবেন না, অনুরোধ করলাম। কারণ এটা তো রাসূল বলে নাই পাকা, মানে এটা তো রাসূলও বলে না পাকা, সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈনরাও করেন নাই, পরবর্তীতে এসে 700 হিজরিতে এসে মানুষ করছে। এখন যদি কেউ শুইলে, তো একটা লেখা ছিল ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়া আযুমাহু, এটা লেখা ছিল। এটা একটা বাজে কবিতা, এই কবিতা ঠিক নয়। কিন্তু এটা মুছে দিয়েছিল, বিরাট দুনিয়া আক্রমণ করে বলছে অমুক, এটারে মানে সারা দুনিয়া ছিল আরম্ভ হয়ে গেছে যে রসুলের কবিতা বন্ধ করে দিচ্ছে, রসুলের শানে কবিতা লিখছে, ওহাবিরা কবিতা কাটিয়ে দিচ্ছে। শেষে আবার তাড়াতাড়ি করে ওইটাকে আবার ঠিক করে রাখছে, ডাকনাটা উঠে দিচ্ছে, তাকে দেখুক এবারে। মানে কত যে সমস্যা, ইচ্ছা করলে তো সবকিছু করা যায় না। এই যে মনে রাখবেন যে আসলে কোনো কবর বাদাই করা যায় নেই, রসুলের টাউন, এটা রসুল করতে বলেন না, মানুষ করেছেন, ইচ্ছা করলে বদলাতে পারছে না।